শান্ত, আবেগঘন অসমাপ্ত জীবনী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি আকাশ মাহমুদ। চলুন শুনে আসি অসমাপ্ত একটি অধ্যায়, যেগুলো লেখা হয় না বইয়ের পাতায়, থাকে শুধু স্মৃতির গভীরে, হৃদয়ের ভাঁজে। আমার জীবনের গল্পও ঠিক তেমন। একটা শহর, এক টুকরো সময় আর একজন মানুষ, যার কারণে আজও আমার ভিতরে লুকানো আছে অসংখ্য প্রশ্ন, অগণিত দীর্ঘশ্বাস। সিলেট শহর। প্রথম যখন সেখানে গেলাম, অচেনা রাস্তাগুলো, নতুন মানুষের ভিড়ে আমি ছিলাম সম্পূর্ণ একা। একটা ছোট দোকানে কাজ নিলাম। চাকরি ছিল সাধারণ, কিন্তু জীবনের নতুন অধ্যায়টা শুরু হয়ে গিয়েছিল সেখানেই। দিন কেটে যাচ্ছিল। ধীরে ধীরে একটা মেয়ে আমার জীবনে আসলো। প্রথমে কেবল হাসি ঠাট্টা, তারপর ছোটখাটো কথা, আর তারপর একসময় বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্বই যে এত গভীর একটা সম্পর্কে রূপ নেবে, সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি। ওর সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, শেয়ার করতাম আমাদের স্বপ্ন আর ভয়। অদ্ভুত এক টান তৈরি হয়েছিল আমাদের মাঝে। কোনো ফিজিক্যাল চাহিদা ছিল না, ছিল শুধু নিখুঁত ভালোবাসা আর বিশ্বাস। জীবন তখন সত্যিই মনে হচ্ছিল সুন্দর। আমি যেন খুঁজে পেয়েছিলাম আমার নিজের মানুষটিকে। কিন্তু সুখের গল্প কখনো দীর্ঘ হয় না। হঠাৎ একদিন খবর এলো, আমাকে বাড়ি ফিরতে হবে। মনের ভিতরে অদ্ভুত এক অস্থিরতা, কারণ ওকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সহজ ছিল না। বিদায়ের আগে আমি ওকে বলেছিলাম, আমি আবার ফিরে আসব, শুধু অপেক্ষা করো। কিন্তু নিয়তি মানুষকে তার প্রতিশ্রুতি রাখতে দেয় না। সেই ফিরে আসা আর হলো না। সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তে লাগলো, কথা কমতে লাগলো। একদিন সে একেবারেই কথা বলা বন্ধ করে দিল। কথা হারানোর সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। যাকে এতটা কাছে পেয়েছিলাম, যার সাথে গড়ে উঠেছিল এক অদ্ভুত সম্পর্ক, সে হঠাৎ করেই হয়ে গেল দূরের মানুষ। আজও তার হাসি, তার চোখের চাহনি, আমাদের একসাথে কাটানো সময় আমার ভেতরে বেঁচে আছে স্মৃতির মতো। কিন্তু সেই স্মৃতিগুলো সুখ দেয় না, বরং প্রতিটি মুহূর্ত যেন অভিশাপের মতো ফিরে আসে। অসমাপ্ত সম্পর্ক মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এর নেই কোনো সমাপ্তি, নেই কোনো নতুন শুরু। থাকে শুধু প্রশ্ন, থাকে শুধু শূন্যতা। হয়তো আজও কোথাও সে আছে, নিজের জীবনে নতুন পথে হাঁটছে, আর আমি আছি আমার জীবন নিয়ে। কিন্তু ভেতরে ভেতরে বয়ে বেড়াচ্ছি সেই অসমাপ্ত ভালোবাসার দাগ। হয়তো এই গল্পটা কাউকে বলার মতো নয়, কিন্তু আজ আমি চাই মানুষ জানুক, ভালোবাসা কখনো কখনো শেষ হয় না বিচ্ছেদে, বরং শেষ হয় নীরবতায়। এটাই আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়, যা আজীবন আমার হৃদয়ে বেঁচে থাকবে। আমি ততই বুঝেছি, মানুষ আসলে ভুলে যায় না, শুধু মানিয়ে নিতে শেখে। হ্যাঁ, আমি কাজের ব্যস্ততায় ডুবে গিয়েছিলাম, হাসিখুশি থাকার ভান করেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা মুহূর্তে আমি তাকে খুঁজেছি। একদিন ভেবেছিলাম ফোন করব, আবার কথা বলবো, ভয় সে হয়তো আর উত্তর দেবে না। তবুও আমি স্বপ্ন দেখতাম, তাহলে আমি শুধু বলবো, তুমি ছাড়া আজও আমি অসম্পূর্ণ। কিন্তু দেখা হয়নি আর, শুধু সময় এগিয়ে গেছে, আর আমার স্মৃতিগুলো রয়ে গেছে আগের জায়গাতেই। আজও রাতে চোখ বন্ধ করলে আমাদের একসাথে হাঁটা, হাসি, গল্প, তারপর হঠাৎ থেমে যাওয়া সবকিছু। জীবন যেন আমাকে শিখিয়ে দিয়েছে, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা শুধু থেকে যায়, অসমাপ্ত গল্প হয়।